হ্যালো এভরিওয়ান, সময়টা 30 নভেম্বর 2022 সাল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় নতুন একটি চমক নিয়ে আসছে ওপেন এআই নির্মিত চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা বর্তমানে অনেক কাজ মুহূর্তের মধ্যেই করতে পারছি। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে বিশ্বের জনপ্রিয় যত প্ল্যাটফর্ম রয়েছে যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, এসব প্ল্যাটফর্মগুলোর 100 মিলিয়ন ইউজার করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। কিন্তু সে জায়গাতে চ্যাটজিপিটি মাত্র এক সপ্তাহের মধ্যে 100 মিলিয়নের মাইল ফলক অর্জন করে এবং এটি পুরা বিশ্বকে নাড়া দিয়ে ফেলে। খুব রিসেন্টলি চ্যাটজিপিটি তাদের ভার্সন 4 লঞ্চ করেছে। 2024 সালের 15 ফেব্রুয়ারি এই চ্যাটজিপিটি 4 এর যে নতুন ভার্সনটি এসেছে, এর মধ্যে শুধুমাত্র টেক্সট না, আমরা টেক্সটের পাশাপাশি ইমেজ এবং ভিডিও জেনারেট করতে পারবো খুব সহজেই। কিন্তু এই চ্যাটজিপিটি 4 ব্যবহার করতে হলে আপনাদেরকে কিছু সাবস্ক্রিপশন ফি দিতে হয়। আজকে আমরা আলোচনা করব এমন দুটি উপায়ে, যে দুটি উপায়ের মাধ্যমে আমরা চ্যাটজিপিটি 4 সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন আমাদের ডেস্কটপে চলে এসেছি। তো প্রথমে আমরা যে কাজটি করব, যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব আমাদের ডেস্কটপে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে এসে আমরা একটি লিঙ্ক পেস্ট করব। এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই আপনারা অ্যাক্সেস করতে পারেন। এই লিঙ্কটি ওপেন হয়ে গেলে এখানে অ্যাড টু ক্রোম যে কথাটি আছে, এটি একটি গুগল ক্রোমের এক্সটেনশন মার্লিন। সেটি আমরা অ্যাড করে নিব আমাদের ক্রোমের সাথে। তো আমাদের মার্লিন এআই যে ক্রোম এক্সটেনশনটি রয়েছে সেটি কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এটি লগ ইন করে নিব আমাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। লগ ইন প্রসেসটি আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সো মার্লিন এক্সটেনশনটি আমাদের ব্রাউজারের সাথে অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। দেখুন, এখন যদি আমরা কিবোর্ডে Ctrl+M ক্লিক করি তাহলে কিন্তু মার্লিন এই এক্সটেনশনটি ওপেন হয়ে গিয়েছে। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি 3.5 এই ড্রপডাউন মেনুটিতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা চ্যাটজিপিটি 4 যে অপশনটি রয়েছে সেই অপশনটি কিন্তু আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। তো এখানে একটি জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে চার্জ 30টা কোয়েরির সম পরিমাণ কিন্তু চার্জ করবে চ্যাটজিপিটি 4। অর্থাৎ আমার এখানে 102টা কোয়েরিজ লেফট আছে। এর মধ্যে যদি আমরা কোনো মেসেজ লিখি তার মধ্যে চ্যাটজিপিটি 4 ইউজ করলে কিন্তু আমাদের 30টি কোয়েরি নিয়ে নিবে। ধরুন আমরা লিখছি হোয়াটস নিউ ইন চ্যাটজিপিটি 4। যদি আমরা এটি লিখে সার্চ করি, দেখুন এখানে কিন্তু একটি খুব সুন্দর অ্যান্সার চলে এসেছে চ্যাটজিপিটি 4 এ কি কি রয়েছে, এবং এই সম্পূর্ণ অ্যান্সারটি কিন্তু আপনারা এই চ্যাটজিপিটি 4 এর মাধ্যমে জেনারেট হচ্ছে। দেখুন, সো প্রথমে আমরা যে কথাটি বলেছিলাম যে আমরা চ্যাটজিপিটি 4 ইউজ করলে কিন্তু এখান থেকে কোয়েরি 30টি কাটা যাবে। দেখুন, 102টি থেকে এখন কিন্তু আমাদের মাত্র 72টি কোয়েরি লেফট। অর্থাৎ আমরা কিন্তু খুব বেশি চ্যাটজিপিটি এখানে ইউজ করতে পারবো না, একটি লিমিটেড অ্যাক্সেস দেওয়া রয়েছে। তো আমরা তো নিশ্চয়ই কেউ চাই না যে আমরা আসলে লিমিটেড ভাবে চ্যাটজিপিটি 4 ইউজ করি। তো সেই কারণে আমরা এখন আমাদের নেক্সট স্টেপটিতে চলে যাব। এখন আমরা সেকেন্ড মেথডটি দেখে নিব। এবং আমরা সেকেন্ড মেথডটি দেখার জন্য আমরা আমাদের মাইক্রোসফট এজ যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটিকে ওপেন করব এবং ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখব bing.com। bing.com এ যদি আমরা আসি তাহলে এখানে দেখুন যে কোপাইলট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমরা চুজ করব। এই অপশনটি চুজ করার পর দেখুন এখানে একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে আমরা সাইন ইন করে নিব। তো সাইন ইন করার জন্য আমরা আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্টটি রয়েছে সেই মাইক্রোসফট অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। আপনারা আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন।
সো আমরা এখন চলে এসেছি আমাদের সাইন ইন পেজে, যে আমার আইডি দিয়ে আমি অ্যাড করেছি। এখন দেখুন এখানে যে চ্যাট বক্সটি রয়েছে, এখানে যে যদি আমরা লিখি ডাজ বিং ইউজ GPT-4 এটি লিখে যদি আমরা কোয়েরি করি, তাহলে দেখুন এটি কিন্তু অ্যান্সার দিবে যে ইয়েস বিং হচ্ছে ChatGPT-4 ইউজ করে ব্যবহৃত হয়। সো এখানে কিন্তু আপনারা আনলিমিটেড অ্যাক্সেস পাবেন। একটু আগে আমরা যেটি দেখেছিলাম যে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু আমরা একটি লিমিটেশন ছিল, কিন্তু এখানে কিন্তু কোনো লিমিট নেই। আপনারা যত খুশি তত সার্চ করতে পারবেন এবং ChatGPT-4 ইউজ করতে পারবেন। ধরুন আমরা একটি ChatGPT-র ফাংশন দেখি যে পিকচার জেনারেট, হ্যাঁ, গিভ মি এ পিকচার of a cat is flying। আমি জাস্ট এরকম যদি এরকম একটা প্রম্পট দেই, তাহলে দেখুন কি হচ্ছে। এটি কিন্তু আপনার জন্য একটি ইমেজ ক্রিয়েট করে দিবে। দেখুন এই যে আমার ইমেজটা জেনারেট হচ্ছে, আমাকে ওয়েট করতে বলছে। ওকে, চলুন আমরা একটু ওয়েট করি। এই যে দেখুন কত সুন্দর আমাকে 4টি অপশন কিন্তু দিয়ে দিয়েছে, যে একটি বিড়াল কিভাবে আকাশে উঠছে, এবং এটি কিন্তু চাইলে আপনি ডাউনলোড করতে পারেন এবং এটি সম্পূর্ণ ফ্রি। কত সুন্দর কোয়ালিটি ইমেজ। তো ঠিক এইভাবে আপনারা ChatGPT-4 কিন্তু ব্যবহার করতে পারেন খুব সহজেই। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এক্ষুনি, এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।